वाय ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत द्वितीय स्कंध सृष्टिर प्रकरण श्लोक 16। विचक्षणाचरण उपपाशदनात् संगम बुधस्य भयतन्तरात्मना विन्दन्ति ब्रह्मगतिं गतक्लमा तस्मै सुभद्रश्रवसे नमो नमः। विचक्षणाचरण उपसादनात् संगम बुधस्य उभयतन्त आत्मना विन्दन्ति ब्रह्मगतिं गतक्लमा तस्मै सुभद्रश्रवसे नमो नमः। विचक्षणाचरण उपसादनात् संगम बुधस्य भयत अंतरात्मनः विन्दन्ति ब्रह्मगतिं गतक्लमा तस्मै सुभद्रश्रवसे नमो नमः। অনুবাদ শব্দার্থ অনুবাদ এবং তাৎপর্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ কর্তৃক। বিচক্ষণা অত্যন্ত বুদ্ধিমান, যৎ যার, চরণ উপসাদনাৎ তার চরণ কমলে আত্মসমর্পণ করার ফলে, সঙ্গম আসক্তি, বুধস্য সম্পূর্ণরূপে পরিত্যাগ করে, উভয়ত বর্তমান এবং ভবিষ্যৎ অস্তিত্বে, অন্তঃ আত্মনঃ হৃদয়ের এবং আত্মার, বিন্দন্তি প্রগতি হি নিশ্চিতভাবে, ব্রহ্মগতিম পারমার্থিক জগতের প্রতি, গতক্লমা নির্বিঘ্নে, তস্মৈ তাকে, সুভদ্র সর্বমঙ্গলময়, শ্রবসে যার বিষয়ে শ্রবণ করা হয়েছে, নমঃ আমার সশ্রদ্ধ প্রণতি, নমঃ পুনঃ পুনঃ প্রণতি। আমি সর্বমঙ্গল ভগবান শ্রীকৃষ্ণকে বারংবার আমার প্রণতি নিবেদন করি। তার চরণ কমলের শরণ গ্রহণ করার ফলে পরম বুদ্ধিমান ব্যক্তিরা বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হন এবং অনায়াসে চিন্ময় জগতের প্রতি অগ্রসর হন। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা তার সমস্ত অন্যান্য ভক্তদের বারংবার উপদেশ প্রদান করেছেন। শ্রীমদ্ ভগবদ্গীতা 18 অধ্যায় 64 থেকে 66 তার অন্তিম উপদেশ হচ্ছে, সর্বগুহ্যতমং ভূয় শৃণু মে পরমং বচঃ ইষ্টসি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়সি মে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, তুমি আমার অত্যন্ত প্রিয় এবং তাই তোমার কল্যাণের জন্য আমি আমার গুহ্যতম উপদেশ তোমার কাছে প্রকাশ করব। তা হচ্ছে, আমার শুদ্ধ ভক্ত হও এবং সর্বতভাবে আমার কাছে নিজেকে সমর্পণ করো। আমি প্রতিজ্ঞা করছি যে পূর্ণরূপে তোমার পারমার্থিক সিদ্ধি লাভ হবে, যার ফলে তুমি আমার অপ্রাকৃত প্রেমময়ী ভক্তি লাভ করতে পারবে। সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সে সম্বন্ধে কোনো দুশ্চিন্তা করো না। বুদ্ধিমান মানুষেরা ভগবানের এই অন্তিম উপদেশটি অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেন। আত্মা সম্বন্ধীয় জ্ঞান হচ্ছে পারমার্থিক উপলব্ধির প্রথম পদক্ষেপ, যাকে বলা হয় গুহ্য জ্ঞান। তার পরবর্তী পদক্ষেপ হচ্ছে ভগবত উপলব্ধি, যাকে বলা হয় গুহ্যতর জ্ঞান। শ্রীমদ্ ভগবদ্গীতার চরম পরিণতি এই ভগবত উপলব্ধিতে, এবং এই ভগবত উপলব্ধির স্তর প্রাপ্ত হলে স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্ত ভক্তিতে অনুপ্রাণিত হয়ে ভগবানের প্রেমময়ী সেবায় ভক্ত যুক্ত হন। সর্বদাই এই ভগবত ভক্তির ভিত্তি হচ্ছে ভগবত প্রেম, এবং তা কর্মযোগ, জ্ঞানযোগ বা ধ্যানযোগের গতানুগতিক বিধি থেকে ভিন্ন।
শ্রীমদ্ ভগবদ্গীতায় বিভিন্ন স্তরের মানুষদের ভিন্ন ভিন্ন উপদেশ দেওয়া হয়েছে এবং সেখানে বর্ণাশ্রম ধর্ম, সন্ন্যাস ধর্ম, ইন্দ্রিয় দমন, ধ্যান, যোগসিদ্ধি আদি বিভিন্ন পন্থার বর্ণনা করা হয়েছে। কিন্তু যিনি সর্বতোভাবে ভগবানের শরণাগত হয়ে তার প্রতি স্বতঃস্ফূর্ত প্রেমবশত সেবা সম্পাদন করেন, তিনি প্রকৃতপক্ষে বেদে বর্ণিত সমস্ত জ্ঞানের সারমর্ম যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পেরেছেন। যিনি অত্যন্ত দক্ষতা সহকারে এই পন্থা অবলম্বন করেন, তিনি তৎক্ষণাৎ জীবনের পরম সিদ্ধি লাভ করেন। মানব জীবনের এই সিদ্ধিকে বলা হয় ব্রহ্মগতি। বৈদিক নির্দেশের ভিত্তিতে শ্রীল জীব গোস্বামী বলেছেন যে ব্রহ্মগতির অর্থ হল ভগবানের মতো চিন্ময় রূপ প্রাপ্ত হওয়া এবং সেই রূপে মুক্ত জীব চিদাকাশের কোনো চিন্ময় ধামে নিত্য জীবন লাভ করেন। সিদ্ধি লাভের কোনো কঠোর পন্থা অনুশীলন না করেই ভগবানের শুদ্ধ ভক্ত অনায়াসে জীবনের এই পরম সিদ্ধি লাভ করেন। এই প্রকার ভক্তিময় জীবন পূর্ববর্তী শ্লোকে বর্ণিত কীর্তনম, স্মরণম, ঈক্ষণম ইত্যাদিতে পূর্ণ। তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে জীবনের পরম সিদ্ধি লাভের জন্য ভগবত ভক্তির এই সরল পন্থা অবলম্বন করা, তা তিনি পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো অবস্থাতেই থাকুন না কেন। বৃন্দাবনে ক্রীড়ারত শিশুরূপে শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রহ্মার যখন সাক্ষাৎ হয়, তখন তিনি তার বর্ণনা করে বলেছিলেন, শ্রেয়ম স্মৃতিম ভক্তিম উদস্যতে বিভু ক্লিশন্তি যে কেবল বোধলব্ধয়ে তেষামসৌ ক্লেশলয়ে বশিষ্যতে নান্য যথা স্থূল দুষাবঘাতিনাম। ভক্তিযোগ হচ্ছে সর্বোচ্চ স্তরের সিদ্ধি বা যা বুদ্ধিমান মানুষেরা বহু পারমার্থিক কার্যকলাপ অনুষ্ঠান করার বিনিময়ে লাভ করে থাকেন। এখানে যে দৃষ্টান্তটি দেওয়া হয়েছে তা অত্যন্ত উপযুক্ত। এক মুঠো চাল স্তূপীকৃত তুষের থেকে অধিক মূল্যবান। তেমনই মানুষের কর্তব্য, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড বা যোগাসন ইত্যাদির প্রতি আকৃষ্ট না হয়ে সদ্গুরুর নির্দেশে কীর্তন, স্মরণ আদি সরল পন্থা গ্রহণ করার মাধ্যমে অনায়াসে চরম সিদ্ধি লাভ করা যায়। প্রভুপাদকৃত তাৎপর্য সমাপ্ত। আমি সর্বমঙ্গল ভগবানকে বারংবার আমার প্রণতি নিবেদন করি। তার চরণকমলের শরণ গ্রহণ করার ফলে পরম বুদ্ধিমান ব্যক্তিরা বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হন এবং অনায়াসে চিন্ময় জগতের প্রতি অগ্রসর হন। এখানে আমরা দেখতে পাচ্ছি এই অধ্যায়ে পূর্ববর্তী শ্লোকগুলো এবং এই শ্লোকে সুখদেব গোস্বামী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তিনি প্রণতি নিবেদন করছেন। আসলে তিনি শ্রীমদ্ ভাগবত শুরু করার পূর্বে পরমেশ্বর ভগবানের কৃপাশীর্বাদ লাভের জন্য তিনি মঙ্গলাচরণ করছেন। এই শ্লোকগুলি হচ্ছে তার মঙ্গলাচরণ শ্লোক। আমরাও সাধারণত শ্রীমদ্ ভাগবত, ভগবদ্গীতা, অন্যান্য গ্রন্থাদি অধ্যয়ন করার পূর্বে, প্রবেশ করার পূর্বে আমরা মঙ্গলাচরণের মাধ্যম দিয়ে পূর্বতন আচার্যবর্গ ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপাশীর্বাদ প্রার্থনা করি। তো সুখদেব গোস্বামী এখানে সেই রকমভাবে তিনি শ্রীমদ্ ভাগবতের বিষয়বস্তুতে এখন প্রবেশ করবেন। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব। সেই অধ্যায়ে প্রবেশ করার পূর্বে তিনি ভগবানের, যিনি হচ্ছেন পরম পুরুষোত্তম, যিনি হচ্ছেন আদি গুরু, তার কাছে তিনি প্রার্থনা করছেন যাতে তার কাছে প্রার্থনা করলে, তাকে প্রণাম করলে কি হয় যেন বলছে, তস্मै সুভদ্রে শ্রবসে নমো নমঃ। মানে আমি সেই পরম মঙ্গলময় পরমেশ্বর ভগবান কৃষ্ণকে বারবার প্রণাম নিবেদন করি। তো ভগবান কৃষ্ণকে প্রণাম নিবেদন করলে কি হয় এবং তার শরণ গ্রহণ করলে কি হয়, সুখদেব গোস্বামী সেটা এখানে তুলে ধরেছেন। কি হয়? বিন্দন্তি হি ব্রহ্মগতিম গত ক্লমা। বুদ্ধিমান ব্যক্তিরা পরমেশ্বর ভগবানের
শরণ গ্রহণ করার ফলে তারা পারমার্থিক জগতের প্রতি অগ্রগতি লাভ করে এবং জড়জাগতিক আসক্তি থেকে তারা মুক্ত হয়। তো তাৎপর্যের শুরুতেই প্রভুপাদ সেই কথাই তুলে ধরেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যম দিয়ে এবং তার অন্যান্য ভক্তদের মাধ্যম দিয়ে বারংবার একই উপদেশই প্রদান করেছেন, আমার প্রতি শরণাগত হও, মন্মনা ভগবন্ত ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশ্বাসী সত্যম তে প্রতিজান প্রিয় অসীমে। প্রভুপাদ সেটা তুলে ধরেছেন। তিনি বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তো অর্জুনকে তিনি বলছেন যে তুমি আমার খুব প্রিয় ভক্ত, তাই আমি তোমাকে সমস্ত শাস্ত্রের মুখ্য উপদেশ গ্রহণ করব। সেটা অতি গুহ্য, অতি সিক্রেট উপদেশ। কি সেই সিক্রেট উপদেশ? যে তুমি আমার ভক্ত হও এবং আমার শরণাগত হও। তো ভগবান নিজে বলছেন আমাদেরকে যে আমরা যেন তার প্রতি শরণাগত হই। যদি আমরা তার প্রতি শরণাগত হই তাহলে কি হবে? আমরা সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত রকমের ধর্ম, সমস্ত রকমের কর্তব্য কর্ম যা আমাদের রয়েছে সব কিছু যদি আমরা পরিত্যাগ করে তার শরণাগত হই তাহলে কি হবে? আমরা সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হতে পারব। এবং সেই সম্বন্ধে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এর জন্য বুদ্ধিমান মানুষরা তারা কি করে? এই অন্তিম উপদেশটিকে যথাযথভাবে অতি গুরুত্ব সহকারে তারা গ্রহণ করে। কেন? পারমার্থিক জগতে উন্নতি লাভ মানে হচ্ছে আত্মা সম্বন্ধে জ্ঞান লাভ, এবং আত্মা সম্বন্ধে জ্ঞান লাভ হচ্ছে পারমার্থিক উপলব্ধির প্রথম স্তর। যখন কেউ আত্মা সম্বন্ধে জ্ঞান লাভ করে, এই পারমার্থিক উপলব্ধির প্রথম স্তর লাভ করার ফলে কী করে? আমরা ভগবত সেবার মাধ্যম দিয়ে ভগবত উপলব্ধি, ভগবানকে আমরা জানতে পারি। শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষাই হচ্ছে এই ভগবত উপলব্ধি। এই ভগবত উপলব্ধি যখন আমরা লাভ করি তখন আমরা স্বতঃস্ফূর্তভাবে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হই, এবং এটাই হচ্ছে ভক্তি জীবনে উন্নতি লাভের চাবিকাঠি। ভগবানের প্রেমময়ী সেবা, কৃষ্ণকে কেন্দ্র করে যা কিছু আছে সেটাই হচ্ছে প্রেমময়ী সেবা, সেটা হচ্ছে প্রেমের লক্ষণ, কারণ সেটা স্বতঃস্ফূর্তভাবে হয়। ইস্কনে ভক্তরা সকাল থেকে ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত সময়কাল থেকে রাত্রি পর্যন্ত কৃষ্ণ সেবা করে। কেন করে? কেন তারা এটা তাদের প্রেম, ভগবানের প্রতি যে তাদের প্রেম রয়েছে, তাদের সঙ্গে আমাদের যে ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে পুনঃস্থাপন করার লক্ষ্যে এই কার্য তারা সম্পাদন করে থাকেন, এবং সেটা তারা নিজের ইচ্ছাতে করে থাকেন, জোর করে নয়। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে ঘুম থেকে জেগে তোলা মঙ্গল আরতির মাধ্যম দিয়ে আমরা আমাদের জীবন শুরু করি। তারপরে ভগবানের নাম জপ, ভাগবত শ্রবণ, ভাগবত অধ্যয়ন, ভগবানকে ভোগ নিবেদন, এইভাবে আমরা আমাদের দিনটাকে যখন শুরু করি তখন তারপরে আমরা কর্মক্ষেত্রে যাই। সেই কর্মের উদ্দেশ্যও হচ্ছে কৃষ্ণকে সেবা করা। এটাই হচ্ছে কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন। এটা অনেক কঠিন নয়। মানুষ মনে করে যে এটা অনেক কঠিন, আসলে এটা অনেক কঠিন নয়। এটা হচ্ছে নিজের জীবনকে পরিবর্তন করা, নিজের জীবনশৈলীকে পরিবর্তন করা। যখন আমরা নিজের জীবনশৈলীকে পরিবর্তন করতে পারবো, সেই সময় আমরা এই প্রেমকে উপলব্ধি করতে পারব। এই জন্য শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে যে দুঃখ কষ্টের, আমাদের জীবনে যে দুঃখ কষ্ট রয়েছে সেই দুঃখ কষ্টের মূল কারণ হচ্ছে ভগবত সম্বন্ধে অজ্ঞতা। ভগবান সম্বন্ধে যে অজ্ঞতা আমাদের রয়েছে, সেই অজ্ঞতার কারণেই আমরা এত দুঃখ কষ্ট ভোগ করছি। তাই যদি জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে আমাদেরকে মুক্ত হতে হয় তাহলে আমাদের ভগবানের শরণ নিতে হবে। জন্যই বলা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। এই কথাটা ভগবান কেন বলেছেন? এই কথাটা ভগবান এর জন্যই বলেছেন যাতে আমরা ভগবানের
শরণাগত হয়ে আমাদের জীবনের দুঃখ কষ্ট থেকে আমরা মুক্ত হতে পারি। যদি প্রকৃত সুখ ও সমৃদ্ধি লাভ করতে চাই, তাহলে ভগবানের চরণে শরণাগতি ছাড়া আমাদের পক্ষে সেটা সম্ভব নয়, কেন ভগবানের কৃপা ব্যতীত আমরা এই জগতে কোনো কিছুই করে উঠতে পারি না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমরা সব কিছু নিজেরা করছি, কিন্তু আসলে আমরা নিজেরা কোনো কিছু করছি না। ভগবানের কৃপার প্রভাবে আমরা সব কিছু করতে পারছি। আমরা যা কিছু করছি, আমরা হাঁটাচলা করছি, আমরা খাচ্ছি, আমরা বাইরে বেরোচ্ছি, কর্ম করছি, যা কিছু করছি সেটা সব কিছুই ভগবানের কৃপার জন্যই সম্ভব হচ্ছে। এটাই যখন ভগবত ভক্তি, এটাকে বলা হয় পারমার্থিক উপলব্ধি বা আত্মা সম্বন্ধীয় জ্ঞান, যার ফলে আমরা ভগবত উপলব্ধি করতে পারি। এই জন্য বলা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের মানুষদের বিভিন্ন স্তরের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু যারা একটু উন্নত বুদ্ধি সম্পন্ন তাদের জন্য নির্দেশ হচ্ছে আমরা দেহ নই, আত্মা। অযথা এই দেহের জন্য আমাদের শোক করা উচিত নয়। এই দেহের জন্য শোক করাকে বলা হয়েছে যে একটি দৃষ্টিহীন ব্যক্তি সে সূর্যের আলো, একটি দৃষ্টিহীন ব্যক্তির সূর্যের আলো দেখা। যে ব্যক্তি এই দেহের প্রতি অত্যধিক আসক্তি বা দেহের উন্নতির জন্য সর্বদা চিন্তা করছে, দেহের কার্যকলাপের জন্য সর্বদা চিন্তা করছে, তাকে তুলনা করা হয়েছে একটি দৃষ্টিহীন ব্যক্তির সূর্য দেখার সঙ্গে। একটি দৃষ্টিহীন ব্যক্তি সূর্য দেখা মানে সে সব কিছুই অন্ধকার দেখতে। তা সে জানে না যে সূর্য বলে কিছু আছে যে আলোকিত করে, সেটাকে উপলব্ধি করতে পারে না। ঠিক সেরকমভাবে যারা দেহ ভিত্তিক বা দেহগত চিন্তা ধারণার মাধ্যম দিয়ে জীবনযাপন করছে, তাদের পক্ষে এই পারমার্থিক অগ্রগতি লাভ করা অত্যন্ত কঠিন। এই জন্য ভগবদ্গীতায় অর্জুনকে ভগবান প্রথম শিক্ষা দিয়েছে যে আমরা হচ্ছি দেহ নই, আত্মা। আমরা দেহ নই, আত্মা। তাই যে বুদ্ধিমান ব্যক্তি অত্যন্ত দক্ষ তিনি যখন এই ভগবত উপলব্ধি করতে পারেন যে আমরা দেহ নই, আত্মা এবং জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, তখন তার কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। তখন সে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে তখন সে চিন্ময় ধামে নিত্য জীবন লাভ করার লক্ষ্যে এগিয়ে যায়। দিব্য আনন্দ সে লাভ করে। কৃষ্ণ সেবার মাধ্যম দিয়ে সেই দিব্য আনন্দ আমরা পেতে পারি। কেন? কৃষ্ণ হচ্ছেন আনন্দের আধার। কৃষ্ণকে বলা হয় সচ্চিৎ আনন্দময়। আমরা যেহেতু তার অংশ, ভগবান ভগবদ্গীতায় বলেছেন মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা হচ্ছি ভগবানের অংশ, আমরা ভগবানের অংশ। তাই যেহেতু আমরা ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তাই সেই আনন্দ লাভ করার ক্ষুদ্র মাত্রার গুণ আমাদের মধ্যেও রয়েছে। কিন্তু সেই ক্ষুদ্র মাত্রার গুণ আমরা কখন লাভ করতে পারবো? ভগবান আনন্দময়, আমরা যখন ভগবানের সেবায় যুক্ত হব তখন আমরা সেই আনন্দ লাভ করতে পারবো। না হলে আমাদের জীবনে শুধু দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ। সেটা প্রমাণ হচ্ছে এই যেমন বর্তমান পরিস্থিতি দেখুন, মানুষ ঘরে বসে রয়েছে। ঘরে বসে কি তারা আনন্দ লাভ করছে? না, তাদের দুঃখ হচ্ছে, তারা বাইরে বেরোতে পারছে না। কিন্তু কৃষ্ণ ভক্তরা তারা ঘরে বসে থেকেও আনন্দ আছে। কেন? তারা একটু অধিক সময় পাচ্ছে কৃষ্ণ সেবা করার, অধিক সময় পাচ্ছে কৃষ্ণকেন্দ্রিক চিন্তা করার, অধিক সময় পাচ্ছে তারা নাম কীর্তন করার, শ্রবণ কীর্তন স্মরণে যুক্ত হওয়ার জন্য তারা অধিক সময় পাচ্ছে। এবং তার ফলে তারা বেশি করে ভগবানের সেবায় যুক্ত হচ্ছে, এবং ভগবানের সেবায় বেশি করে যুক্ত হওয়ার ফলে তারা এই দুঃখ দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যেও তারা কিছুটা হলেও অন্যদের থেকে অধিক আনন্দে জীবনযাপন করছে। এই জন্য আমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শাস্ত্র আমাদেরকে বলছে আমাদের সিদ্ধি লাভ করার জন্য, আনন্দ লাভ করার জন্য আমাদের কোনো রকমভাবে কঠোর পরিশ্রম করার দরকার নেই। শুধুমাত্র যদি আমরা ভক্তিমূলক শ্রবণ কীর্তন স্মরণে যুক্ত হই, তাহলেই আমরা অতি সহজেই আনন্দময় জীবনযাপন করতে পারবো। ভগবানের কথা শ্রবণ, সাধুসঙ্গে কৃষ্ণের কথা শ্রবণ, হরিনাম জপ এবং সর্বদা ভগবানকে স্মরণ, ভগবানের গুণাবলীকে স্মরণ, শুধুমাত্র এই তিনটি বিষয় যদি আমরা যুক্ত হতে পারি, তাহলে আমরা আমাদের ভক্তিময় জীবনকে আনন্দের জীবন পরিণত করতে পারবো ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার মাধ্যম দিয়ে।
তাই প্রভুপাদ এখানে তুলে ধরেছেন যে ব্রহ্মা যখন কৃষ্ণের সঙ্গে প্রথম সাক্ষাৎ করছেন তখন ব্রহ্মা বলছেন যে ভগবানের কে লাভ করার জন্য বুদ্ধিমান মানুষেরা বহু রকম পারমার্থিক কার্যকলাপ অনুষ্ঠান করে থাকেন বিভিন্ন স্তরের সিদ্ধি লাভ করার জন্য। তো এখানে তিনি একটি দৃষ্টান্ত দিয়েছেন, চালের দৃষ্টান্ত। বলছে একটি স্তূপকৃত তুষ এর থেকে এক মুঠো চাল অধিক মূল্যবান। কেন এক মুঠো চাল আপনাকে আপনার ক্ষুধা নিবারণ করতে সহযোগিতা করবে, কিন্তু এক মুঠো তুষ আপনার ক্ষুধা নিবারণ করতে পারবে না। ঠিক সেরকমভাবেই আমরা যে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড বা যোগাসন ইত্যাদি অনুশীলন করছি, তাই সেগুলি অনুশীলন না করে সদ্গুরুর শরণাগত হয়ে আমাদের কীর্তন স্মরণাধি সরল পন্থা গ্রহণ করার মাধ্যমে অনায়াসে চরম সিদ্ধি আমরা লাভ করার চেষ্টা করতে পারি। আমরা যদি শুদ্ধ ভক্তের অধীনে থেকে সদ্গুরুর চরণাশ্রয় লাভ করে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করি, তাহলে আমরা অতি সহজেই মানব জীবনের যে চরম সিদ্ধি, কৃষ্ণের সাথে আমাদের সম্পর্কের পুনঃস্থাপন করা, সেইটা আমরা অতি সহজেই লাভ করতে পারি। এর জন্য কঠোর পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। আপনি কর্মকাণ্ড অনুশীলন করতে চান, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি জ্ঞানকাণ্ড অনুশীলন করতে চান, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যোগাসন অনুশীলন করতে চান, অষ্টাঙ্গ যোগ অনুশীলন করতে চান, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু আপনি ভক্তি যোগ অনুশীলন করতে চান, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে না। শুধুমাত্র একজন শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে থাকার মাধ্যম দিয়ে সেই কঠোর পরিশ্রমকে আপনি নিজের জীবনে আনন্দে পরিণত করতে পারেন। কী কঠোর পরিশ্রম রয়েছে বলো? ভক্তরা তারা প্রসাদ খায়, জড়জাগতিক মানুষও খায়, কিন্তু ভক্তদের তাদের মধ্যে তফাৎ হচ্ছে ভক্তরা কৃষ্ণকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে, তার ফলে তারা তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আর অন্যান্যরা তারা পাপ ভক্ষণ করছে। ভগবান বলছে যারা আমাকে এই প্রকৃতির দান আমাকে অর্পণ না করে গ্রহণ করে, তারা পাপ ভক্ষণ করছে। সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ গিয়ে মর্নিং ওয়াক করে, সকালবেলা ঘুম থেকে উঠে ভক্তরা তারা ভগবানের মঙ্গলারতি করে, তারা জপ করে। বলুন এতে কি কষ্ট রয়েছে? কোনো কষ্ট নেই। বরং আপনি যদি সকালবেলা ঘুম থেকে ভগবানকে স্মরণ করেন ঘুম থেকে উঠে নিজের গৃহে, তাহলে আপনার বাকি সারাটা দিন অতি আনন্দের সহযোগে কাটবে। আপনি ভগবানের নাম জপ করছেন, মানুষ বিভিন্ন রকমভাবে বিনোদনমূলক বিভিন্ন হিন্দি গান শুনছে, বিভিন্ন রকম রবীন্দ্রসঙ্গীত শুনছে, বিভিন্ন রকমভাবে তারা তাদের ইন্দ্রিয়কে আনন্দ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রকৃত আনন্দ ইন্দ্রিয় কী করে পায়? ইন্দ্রিয়গুলি প্রকৃত আনন্দ লাভ করে হরিনাম স্মরণ করার মাধ্যম দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন আমরা এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করি ও কীর্তন করি, তখন প্রকৃতপক্ষে আমাদের চেতনার শুদ্ধিকরণ হয়, এবং চেতনার শুদ্ধিকরণ হওয়ার ফলে আমরা শুধুমাত্র যে দিব্য আনন্দ লাভ করি না, আমরা আমাদের পাপ পঙ্কিল জীবন থেকেও মুক্তি লাভ করি। কারণ চেতনা যখন শুদ্ধিকরণ হবে, তখন আমাদের মনের যে কলুষগুলি রয়েছে, হৃদয়ে যে কলুষগুলি রয়েছে, সেই কলুষগুলি থেকেও আমরা মুক্ত হতে পারব। আমরা খাদ্য গ্রহণ করছি, আমরাও ঘুমাচ্ছি, তাই কষ্ট করে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে না। আমাদের দৈনন্দিন জীবনকে সুন্দরভাবে যদি আমরা গোছাতে চাই, তাহলে কৃষ্ণ ভবনামৃতই হচ্ছে একমাত্র উপায়। তাই ভগবান ভগবদ্গীতায় বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, অহং তাম স্বরূপ পাপেভ্য মোক্ষই স্বামী মা শুচ। যদি তোমার সমস্ত কর্তব্যকর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও, আমার ভক্ত হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ কর্মের ফল থেকে মুক্ত করব। এখানে সুখদেব গোস্বামীও সে একই কথাই বলছে। তিনি সেই পরমেশ্বর ভগবান কৃষ্ণকে বারংবার প্রণাম করছেন, যাকে প্রণাম করলে, যার প্রতি ভক্তি করলে, যাকে প্রণতি নিবেদন করলে আমরা দিব্য আনন্দ লাভ করতে পারি। কেন দিব্য আনন্দ লাভ করতে পারি? শুধুমাত্র দিব্য আনন্দই যে লাভ করতে পারি এটা নয়, আমরা পারমার্থিক পথে, ভক্তি পথে এগিয়ে যেতে পারি, এবং জড়জাগতিক আসক্তিমূলক জীবন থেকেও আমরা মুক্ত হতে পারি। এই জন্য কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। বুদ্ধিমান ব্যক্তির জীবনে কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। কেন? এইভাবে কৃষ্ণ ভাবনামৃত জীবন আমরা অনুশীলন করলে আমরা জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারি। তো সেই সম্পদই শ্রেষ্ঠ হয়,
যেই সম্পদ আমাদেরকে বিভিন্ন রকম দুঃখ দুর্দশা থেকে মুক্তি প্রদান করতে পারে। যেহেতু কৃষ্ণ ভাবনামৃত আমাদের জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে মুক্তি প্রদান করতে পারে, তাই কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তাই আমাদের সর্বদা যে কোনো পরিস্থিতি আমরা থাকি না কেন, আমাদের উচিত সর্বদা কৃষ্ণের শরণাগত হওয়া, কৃষ্ণের কৃপা লাভ করার জন্য প্রার্থনা করা, এবং ভগবান যে কৃপা করে আমাদেরকে এই জগতে এই মনুষ্য জীবন প্রদান করেছেন, সেই মনুষ্য জীবনকে সার্থক করে তোলার উদ্দেশ্যে ভগবানের প্রতি পূর্ণরূপে শরণাগত হয়ে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ প্রতিদিন শ্রীমদ্ ভাগবত ক্লাস এবং শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ শ্রবণ করার জন্য। হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, গৌর ভক্তবৃন্দ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, পতিত পাবন শিল গুরু মহারাজ কি, তাই গৌর প্রেমানন্দে।